বিগত যে ফ্যাসিস্ট সরকার তাদের পরিবারের নামে যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো কোনো যাচাই বাছাই কোনো নীতিমালা বাদ দিয়ে ঢালাওভাবে এমপি করা হয়েছে। আপনি যদি বিয়ে করে থাকেন তা আপনার বউকে আপনি স্বীকৃতি দেবেন না, তারপর সে বউকে যদি আপনি খেতে না দেন পড়তে না দেন, এটাকে আপনার ঠিক কিনা? আমরা এখানে এসেছি চলতি মাসের 2 তারিখে, তার মানে 2রা নভেম্বর, আজকে আমাদের 26তম দিন। আমরা মূলত এসেছি নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত দায়িত্বে। আপনাদেরকে একটু যদি বলে থাকি যে বাংলাদেশে 3 ধরনের প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে সরকারি, আরেকটা আছে নন এমপি, একটা আছে এমপিও। তা নন এমপি প্রতিষ্ঠান বলতে একটা প্রতিষ্ঠান যখন নতুন প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয় এরপরে সাধারণত একাডেমিক স্বীকৃতি সরকার আমাদেরকে দেয়। একাডেমিক স্বীকৃতি মানে এমপিওভুক্ত, কিন্তু দীর্ঘ 20 থেকে 25 বছর যাবত এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হতে পারে নাই। এর একটাই মাত্র কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিএনপি এবং জামাত সমর্থিত, যে এলাকার আমাদের জনপ্রতিনিধি এবং বিভিন্ন মন্ত্রী বিভিন্ন এমপি তাদের এই প্রতিষ্ঠানগুলো হওয়ার কারণে আমাদের এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন এমপিভুক্ত হয় নাই। এবং আরেকটু বলে রাখি যে আপনার বিশেষ করে বিগত যে ফ্যাসিস্ট সরকার তাদের পরিবারের নামে যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো কোনো যাচাই বাছাই কোনো নীতিমালা বাদ দিয়ে ঢালাওভাবে এমপি করা হয়েছে। তো সেই হিসেবে আমি ঝিনাইদহ থেকে আসছি। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে বর্তমান যে খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ মুশিউর রহমান দাখিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটা সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও এমপিভুক্ত করা হয়নি। আমরা 2014 সালে ঝিনাইদহ জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাই, যদিও তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপরেও আমরা সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাই। তারপরেও আমাদের প্রতিষ্ঠানটা এমপিভুক্ত করা হয় নাই। এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের চাকরির বয়স প্রায় শেষ। আমি 23 থেকে 24 বছর বয়সে চাকরিতে প্রবেশ করি, এখন আমার বয়স প্রায় 50 বছর। এখানে আরও আপনারা যারা দেখতে পাচ্ছেন অনেকে আছে, আমাদের একটা দিদি আছে ফরিদপুর থেকে আসছে, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছেন, উনি একটা কলেজের প্রিন্সিপাল, মাত্র 14 মাস বয়স আছে। এখানে অনেকেরই আছে 5 মাস 7 মাস 2 বছর 5 বছর। আসলে আমাদের কথা এই যে বৈষম্যর জন্য আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা আমরা যুদ্ধ করলাম একটা সবাই মিলে যাতে এই বৈষম্য দূর হয়, কিন্তু প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই এমপিভুক্তের জন্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ করে। সেখানে এমপিভুক্ত শিক্ষকরা এসে তারা যে বাড়ি ভাড়া সব কিছু তারা পায়, তারপরেও আমাদের এখান থেকে 50 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে যে সঠিক আমরা যেটা পাওয়ার যোগ্য আমাদেরকে এটা করা হচ্ছে না। তা আমরা চাই সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, দেখেন আমরা 26 দিন এখানে আছি। আপনারা জানেন যে আমরা যারা বিভিন্ন মানে জেলা থেকে আসছি আমাদের অনেকের আত্মীয় স্বজন নাই, কিছু নাই। এখানে আপনারা যদি রাত 10টা 12 1টার দিকে এসে দেখবেন যে 200 শিক্ষক এখানে রাত্রি যাপন করে। তা আমাদের কাছে আবেদন যে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে সরকার এমপিভুক্ত করে, যেহেতু তারা স্বীকৃতি দিচ্ছে। আপনি তো জানেন যে আপনি যদি বিয়ে করে থাকেন তা আপনার বউকে আপনি স্বীকৃতি দেবেন না, তারপর সে বউকে যদি আপনি খেতে না দেন পড়তে না দেন, এটাকে আপনার ঠিক কিনা? সেই হিসেবে আমরা চাই যেহেতু সরকার আমাদের স্বীকৃতি দিচ্ছে এবং বর্তমান যে এমপিভুক্ত প্রতিষ্ঠান অনেক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালো, কিন্তু আমাদেরকে এমপিভুক্ত করা হচ্ছে না। তা আমরা চাই অতি দ্রুত আমাদের এই মানবতার জীবনযাপন থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি, সেই আশা আমি ব্যক্ত করি।